কত চোর, কত বদমাইশ পুরো দেশের মধ্যে আছে না? হাইজ্যাকাররা আছে না? ব্যাংক লুট করে এগুলি আছে না? কিশোর গ্যাং আছে না? এই শয়তান, এগুলিরই ধরস না। হুজুররা কি দোষ করেছে? কামড়াইছে তোরে। এই জন্য আমি সরকারের বিরুদ্ধে ওয়াজ করি না। মাঝে মধ্যে পুলিশের বড় বড় লোকেরা আমার কাছে দোয়ার জন্য আসে। আমরা তখন বুড়ার কাতারে পড়িয়ে গেছি, সেই দিন আসছে পুলিশেরা দোয়ার জন্য, হুজুর একটু দোয়া করিয়ে দেন। তো আমি দুইটার কান ধরিয়ে কাছে আনি, বলছি যে দুইটা কথা বলুন। আলেম ওলামাকে জেলে দিবি না, জুলুম অত্যাচার করবি না, গরিব লোকের থেকে ঘুষ খেবি না। বড় লোক যদি কোনো ব্যাপারে আটকিয়ে যা, যেই পরিমাণ পারস তার থেকে 10 গুণ বেশি ঘুষ খাবি। মরার পরে তোরে ফিডা খাই, তোরে যদি ফেরেশতারা পিটে আমার কি অসুবিধে হবে? পিঠা খাইবার লাই তুই এর থাকবি, ঘুষও খাইবি। কথা বুঝে আসছে না? ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের এই পড়ালেখাতে ঘুষ নেই, আমাদের এই পড়ালেখাতে সুদ নেই। একজন হক্কানি রব্বানি আলেম ঘুষ খাইছে, কেউ প্রমাণ দেখাইতে পারবে? তোমার পুলিশেরা ঘুষ খায়, তোমার অন্যান্য বাহিনীগুলি ঘুষ খায়, আর তুমিও ঘুষখোর। রাতের আধারে তুমি কুর্সিতে বসে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করো। বড় কথা কোন মুখে বলো? মাপ চাওয়া দরকার। তাদের যেরকম মাপ চাওয়া দরকার, আমাদেরও মাপ চাওয়ার দরকার। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। একজন লোক কত গুনাহ করতে পারে? হাদিসে কুদসিতে আছে, আসমান জমিনের ফাঁকা স্থানকে যদি কেউ গুনাহ দিয়ে পরিপূর্ণ করে, আরো এই পরিমাণ গুনাহ যদি কেউ করে, সাগরীয় ফেনার পরিমাণ যদি কারো গুনাহ হয়, মরুভূমির বালুকা রাশির পরিমাণ যদি কারো গুনাহ হয়, বৃষ্টির ফোঁটার পরিমাণ যদি কারো গুনাহ হয়, বকরিগুলির পশমের গণনার পরিমাণ যদি কারো গুনাহ হয়, সেও যদি হাত পাতিয়ে বলে আল্লাহ মাফ করিয়ে দাও, লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রাহিমা, আল্লাহ বলেন আমাকে তওবা কবুলকারী হিসেবে, দয়ালু হিসেবে পাবে। আল্লাহ তো বিভিন্ন ভাবে বলেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কি গুনাহ মাফ করি কেউ আছে? উজানি কইতে কইতে পাগল হয়ে যাও, চরমনাই কইতে কইতে পাগল হয়ে যাও। আমি তো চরমনাইতেও যাই, চরমনাইয়ের গরম পিসাবার আমি উপদেষ্টা ছিলাম, তুমি আমার চরমনাইয়ের কথা কেন বলো? ফাইজুল করিম, রেজাউল করিম তো আমার নাতি ছাত্র। চরমনাইয়ের সবচেয়ে বড় খলিফা যেটা আমার কাছে 39 বছর আগে নুরুল ইজা কিতাব পড়ছে। আমাদের দেশের বুড়া যেই কয়জন আলেম আছে বেশিরভাগ আমার সরাসরি ছাত্র। মাদারীনগরের মুহাদ্দিস মাওলানা মহিউদ্দিন 2 লাঠি নিয়ে চলে, ও আমার কাছে হিদায়া পড়ছে 52 বছর আগে। তখন তুমি কোথায় ছিলে? তোমরা কার ভয়ে দেখাও? ও আমার প্রিয় ভাইয়েরা, তোমরা যারা মাদ্রাসায় পড়ো, মেহনত করিয়ে পড়ো, ভালো করিয়ে শোনো, যেই ছাত্র পড়ে না তার জন্য মাদ্রাসার বাতি ব্যবহার করা হারাম, তার জন্য মাদ্রাসার খানা হারাম, তার জন্য মাদ্রাসার বাথরুম ব্যবহার করা হারাম। পাম্পার্স কিনবে, পাম্পার্সের মধ্যে পাশার পেশাব পায়খানা করবে যদি তুমি না পড়ো। এটা শহীদ আহমদ পালানপুরীর ফতোয়া। এই মুসলমানের থেকে টাকা আমরা খুঁজিয়ে আনি তোমাদেরকে পড়ানোর জন্য, তোমাদেরকে রান্না বান্না করিয়ে খাওয়ানোর জন্য। তোমরা কিন্তু পড়ো না। মিজান যারা পড়ো জিজ্ঞাসা একটা ভাইতি না, তাহলে কেউ ফরস না গেল? সারা বছর টোটো কোম্পানির ম্যানেজারি করে, টুপি কোনটা ভালো সেটা কিনবো, রুমাল কোনটা সুন্দর। এখন তো রুমাল বাদ দিয়ে ফেলছে, দামি কাপড়, পাতলা কাপড়। হুজুর আপনিও তো পাতলা গাই দিস, আমি তো বুড়ো হয়েছি, তুই আমার মতো বুড়ো হইলে আরো পাতলা গাই দিস। মহিলা হইলে মোটা, পুরুষ হইলে পাতলা। তো কেন পড়ো না? কেন পড়ো না বাবারা? কেন হক্কানি রব্বানি আলেম হওয়ার জন্য কেন চেষ্টা করো না? ওই যে হুজুর বলে গেছেন না বেফাক, আমি তো বিভাগের দীর্ঘদিন ভাইস চেয়ারম্যান ছিলাম। যেগুলি মমতাজ নাম্বার নিয়ে পাশ করে, ভালো করে তর্কিব করতে পারে না। কারণ কারে বলুন এই দোষের কথা? শরীর তো পুরোটা ঘা হয়ে রয়েছে। পড়ো 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 পড়ো। মাওলানা শহীদ আহমদ পালানপুরি বাসার থেকে মাদ্রাসাতে পড়াইতে আসতেন, আসতে আসতে আল্লাহ কোরআন হেফজ করছেন হাঁটা পথে। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ 1 মাসে জেলখানা থেকে কোরআন হেফজ করছেন। 1 মাসে 30 পারা কোরআন হেফজ করছেন। তুমি পারো না কেন? তুমি পড়ো না? উনি পড়ছেন। আর আমাদের সকলের নামের আগে দিয়ে আল্লামা, আমার ভাইয়ের নামের আগে দিয়ে আল্লামা লাগায়। আমাদেরকেও আল্লামা লাগাইলে তো আমি জিজ্ঞেস আল্লামা লাগাইছ কেন? আল্লামা তো এই পৃথিবীতে সর্বশেষ আল্লামা ছিলেন শহীদ আহমদ পালানপুরি। তো আল্লামা লিখলে বলতেন তুই কিভাবে জানোস? আমার নামের আগে দিয়ে আলিফ বাড়াই দে, আইনটা কাটিয়ে দে। বুঝছো ছাত্ররা? আল্লামা মানে কি? বড় আলেম। আর আলিফ দিয়ে হইলে যে মানুষকে বেশি কষ্ট দেয়। এখন তো এই দেশের সবাই আল্লামা,
মিজান পড়াইতে পারে না, হে আল্লাহ। এই অধপতনের কারণে আজ মুসলমানের আমাদের কথাকে শুনে দুঃখের সাথে বলি, এই মাহফিলে এত বড় বড় আলেম আসবেন, পাবলিক নাই কেন? তোমরা মাদ্রাসার ছাত্ররা কেন? মুসলমানেরা তো বেশি আসার দরকার ছিল, তোমরা তো পিছনে বসতে কেন? আজ এই উম্মতের প্রতি যে অবদান রাখার দরকার ছিল, সেই অবদান আমরা রাখতে পারি নাই। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে বলে খুব মেহনত করিয়ে পড়িও, খুব মেহনত করিয়ে পড়িও, খুব মেহনত করিয়ে পড়িও। দুটা নসিহত শোনাও পালানপুরি সাহেবের। ওই ছাত্র কোনোদিন আলেম হবে না যে পড়ার হককে আদায় করে না। একজন জিজ্ঞাসা পড়ার হক কি? বলছেন কিতাবকে ভালো করিয়ে পড়বা, গুনাহে কবিরা থেকে বাঁচিয়ে থাকবা। তালিবে ইলমের জন্য সবচেয়ে বড় গুনাহে কবিরা কেউকে বন্ধু বানানো। এটা হযরতের কথা। একজন ছাত্র কি বলতে পারে, তোমার বন্ধু নাই? মাদ্রাসার পরীক্ষার ফিস ঠিকই দিতে পারো না, কাঁদি কাঁদি হুজুরের পাদরি মাপ চাও, কিন্তু দোস্তকে বিকালবেলা মাদ্রাসার থেকে বাইরে কলা আর চানাচুর ঠিকই খাওয়াও। তো তোমার মিজান কেন ইয়াদ হবে? তুমি তো 2 নাম্বার করো। তোমার জেহেন তো দোস্তের পিছনে। সব দোস্তকে তালাক দাও, সব দোস্তকে ছড়িয়ে দাও, কিতাবকে বন্ধু বানাও, কিতাবকে আপন বানাও। ওই শেরটাকে দিলের মধ্যে বসাও, আমি দুনিয়া সে क्या मतलब, मदरसा है वतन अपना, मरेंगे हम किताबों पर, वरक होगा कफन अपना। এই অবস্থাতে তোমার মৃত্যু যদি তো তোমার কাফনের জন্য যেন কাপড় কিনা না হয়, কিতাবের পাতা, কোরআনের পাতা দিয়ে যেন তোমাকে কাফন দেওয়া হয়। মুফতি থেকে আবার ফতুয়া জিজ্ঞাসা করবে আমাকে যে হুজুর কোরআনের পাতা দিয়ে কি কাফন দেওয়া জায়েজ আছে কিনা? তো এটা ফোন করে জিজ্ঞাসা করি, তো কোন কিতাবে জায়েজ আছে বলি দিত। আমরা আলহামদুলিল্লাহ পড়ছি, মেহনত করিয়ে পড়ছি, সন্দীপের হুজুরের কাছে পড়ছি, হযরত মাওলানা মুসা সাহেবের কাছে পড়ছি। তৎকালে যিনি হাটাজারি মাদ্রাসার নম্বর আউয়াল ছিলেন আমার উস্তাদ, হযরত মাওলানা কালিমুল্লাহ সাহেবের কাছে পড়ছি, আমার উস্তাদ। শহীদ আহমদ পালানপুরি আমার উস্তাদ, মাওলানা জাকারিয়া কান্দলবি আমার উস্তাদ, মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ। ইনারা সবাই আহমদ শফির উস্তাদ, আমি ওমর ফারুকের উস্তাদ। নসির আহমদ খান আমার উস্তাদ, আব্দুল হাদ দেওবন্দি আমার উস্তাদ, শহীদ আহমদ পালানপুরি আমার উস্তাদ, শেখুল হাদিস মাওলানা ইউনুস সাহেব জনপুরি আমার উস্তাদ। আমরা তাদের কাছে পড়ছি, ভুকা রয়েছি, পড়েছি, জ্বর হয়েছিল, লেপ কম্বল গায়ে দিয়ে ক্লাস মিস করি নাই। আমার শফি সাহেব একদিন ওয়াজ করতে গিয়ে বলেছিলেন, আমার জিন্দগিতে স্মরণ নাই আমার জীবনে কোনোদিন সবক মিস হয়েছে কিনা। তুমি বোনের বিয়েতে কয়েকদিন কাটাও, এই কথা বলিয়ে কয়েকদিন কাটাও, মার অসুখ বলিয়ে কয়েকদিন কাটাও, নিজেকে ধোকা দাও, তাহলে তুমি কিভাবে আলেম হবে? আলেম হওয়ার জন্য যে আসল রাস্তা, সেই রাস্তা অবশ্যই তোমাকে এখতিয়ার করতে হবে। আর সেই রাস্তা যদি এখতিয়ার না করো, বাপ মূল্যে বাপের জায়গাতে বসবে, আলেম হতে পারবে না, পারবে না ইনশাল্লাহ। হাত উঠে দেখো কে কে রাজি আছো, পড়বে না ইনশাল্লাহ। যারা মিজান পড়ো, মিজানকে আরো টাইট করবে, যারা পড়িয়ে ফেলছো মিজানকে আবার পড়বে। মিজান আর নাহমির এই 2 কিতাব যে পড়ছে সে নিশ্চিত আলেম হবে। যে এই 2 কিতাব ভালো করে পড়ে নাই, আল্লাহর কসম সে কোনোদিন আলেম হবে না। এই 2 কিতাবে বুনিয়াদি কিতাব। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের হাক্কানি রব্বানি আলিম বানাক। যারা এই উদ্যোগ নিয়েছে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। উলামায়ে কেরাম যারা আসবেন আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুক।